আপনি কি থাইরয়েডের ওষুধ খান? তাহলে থাইরয়েডের ওষুধ খেলে যে 5টি ভুল করা যাবে না, থাইরয়েডের ওষুধ খাওয়ার সঠিক নিয়ম এবং থাইরয়েডের ওষুধ খাওয়ার সময় কি কি নিয়ম মেনে চলা উচিত, সম্পূর্ণটা জানতে পারবেন। তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। অল্পতেই ক্লান্ত হয়ে পড়েছেন, এদিকে যতই সচেতন থাকুন না কেন ওজন কিছুতেই নিয়ন্ত্রণে থাকছে না। চুল ঝরছে অকালে, ত্বক হয়ে উঠেছে জৌলসহীন। কর্মব্যস্ত জীবনে ছোটোখাটো শারীরিক সমস্যাগুলি আমরা প্রায় অবহেলা করি, অথচ এই উপসর্গগুলোর পিছনে লুকিয়ে থাকতে পারে থাইরয়েডের চোখ রাঙানি। সময় থাকতে থাইরয়েডের চিকিৎসা না করালে তা বড় আকারও ধারণ করতে পারে। থাইরয়েডের চিকিৎসা দীর্ঘমেয়াদী, কিন্তু সামান্য খেয়াল রাখলেই এই সমস্যার মোকাবিলা করা যেতে পারে। কয়েকটি খাবার ডায়েট থেকে দূরে সরিয়ে রাখলে আপনি সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এবার জেনে নিন থাইরয়েড থাকলে কোন কোন খাবার এড়িয়ে চলবেন। যেমন বাঁধাকপি ও ফুলকপি। কপির মতো যে কোনো খাবারের সমস্যা হতে পারে থাইরয়েডের ওষুধে। অনেকেই ওজন ঝরাতে ফুলকপি বা বাঁধাকপির পাতার মতো শাকসবজি রাখেন ডায়েটে, কিন্তু থাইরয়েড থাকলে এগুলি মেপে খাওয়া বিশেষ প্রয়োজন। নাম্বার 2, সয়াবিন বা সয়াবিনজাত সব খাবার। যে সয়ার খাবার খেলে থাইরয়েডের ওষুধ ঠিকমতো কাজ নাও করতে পারে, তাই সয়াবিন, সয়ার দুধ, টোফুর মতো খাবার মেপে খাওয়াই ভালো। নাম্বার 3, কফি। ক্যাফিন এমনিতেই শরীরে নানা রকম ক্ষতি করে, থাইরয়েড থাকলেও অত্যাধিক ক্যাফিন আরও এড়িয়ে যেতে হবে, তবে একদম ছেড়ে দেওয়ার প্রয়োজন নেই। সকালের দিকে খেতে পারেন, বেলা বাড়ার পর আর না খাওয়াই ভালো। নাম্বার 4, মিষ্টি। কোনো খাবার যাতে চিনি বা বাড়তি মিষ্টি দেওয়া হয়েছে তার ডায়েট থেকে বাদ দিন। থাইরয়েডের সমস্যা থাকলে ওজন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে, তাই চিনি এড়িয়ে চলাই ভালো। চিনির বদলে গুড় বা মধু কিছু রান্নায় ব্যবহার করতে পারেন। শুধু তাই নয়, দুগ্ধজাত খাবার শরীরে হরমোনের তারতম্য আরও বাড়িয়ে দেয়, তাই দুধ, মাখন, চিজের মতো খাবার এড়িয়ে যাওয়াই ভালো। নাম্বার 5, প্যাকেটের খাবার। যে খাবার বাজারে তৈরি এবং প্যাকেটবন্দি তাতে বাড়তি নুন, চিনি এবং তেল থাকবেই, তাই এই ধরনের খাবার এড়িয়ে চলুন। প্রসেস করা খাবারও খাবেন না। এছাড়া প্রক্রিয়াজাত খাবার যেমন সালামি, সসেজ, নাগেট এগুলি এড়িয়ে যাওয়াই ভালো। এবার জানুন থাইরয়েডের ওষুধ কখন খাবেন। সকালে খালি পেটে থাইরয়েডের ওষুধ খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। খাওয়ার পরে বা খাবারের সঙ্গে ওষুধ খেলে শরীরে সঠিকভাবে তা শোষিত হয় না, ফলে থাইরয়েড হরমোনের মাত্রা নিয়ন্ত্রণে থাকে না। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে যদি একজন ব্যক্তি সকালে খালি পেটে থাইরোক্সিনের সম্পূর্ণ ডোজ গ্রহণ করেন তাহলে রোগীর শরীরে অস্বস্তি হতে পারে। এক্ষেত্রে 2টি ডোজে ভাগ করে ওষুধ খাওয়া যেতে পারে, সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে। এবার যেন থাইরয়েডের ওষুধ খাওয়ার সময় কী কী নিয়ম মেনে চলা উচিত। যেমন এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে একটা বাধা ধরার সময় মেনে চলাই ভালো। সকালের 8টার ওষুধ যেন রোজ 8টাতেই খাওয়া হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সকালে ওষুধ খেতে যদি কোনো দিন ভুলে যান তাহলে দুপুরে খাবারের 2 থেকে 2.5 ঘন্টা পর ওষুধ খেতে পারেন, এবং এই ওষুধ খাওয়ার 1 ঘন্টার মধ্যে কিছু না খাওয়াই ভালো, এমনকি চা, কফিও না। থাইরয়েডের ওষুধ খাওয়ার 3 ঘন্টার মধ্যে উচ্চ মাত্রায় ক্যালসিয়াম রয়েছে এমন কোনো খাবার খাবেন না। এছাড়া এই ওষুধ খাওয়ার সময় অন্য কোনো সাপ্লিমেন্ট যেমন আয়রন, ক্যালসিয়াম বা ভিটামিনের ওষুধ ভুলেও খাবেন না। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রে ওষুধটি সারা জীবন ধরে খেয়ে যেতে হয়, তাই পরীক্ষায় হরমোনের মাত্রা স্বাভাবিক হলেও ওষুধ বন্ধ করে দেওয়া যাবে না। মাত্রা বেশি কমে বা বেড়ে গেলে ওষুধের ডোজ ঠিক করতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।